রাধে রাধে বন্ধুরা, আজ 19শে জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্ম তিরোধান। তাই তার জন্ম উপলক্ষে আপনাদের সামনে আমি নিয়ে আসছি লোকনাথের পাঁচালী। লোকনাথের জন্মদিনে তার পাঁচালী শুনলে তার কৃপা পাওয়া যায়, সেই বিশ্বাস ভক্তি নিয়ে আজ আমি চেষ্টা করব তার পাঁচালী পড়ার। আপনারা ভুল ত্রুটি মাফ করবেন। জয় লোকনাথ বাবার জন্য। ত্রিকালঞ্জ মহাযোগী লোকনাথের জয়, পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয়। এসো এসো পাপি তাপি আর ভক্তগণ, লোকনাথ বাবার কথা করো শ্রবণ। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতারাম কানাই ঘোষাল কমলা দেবী মাতা, ধর্মপরায়ণা তিনি সতী পতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হলো, ভগবান গাঙ্গুলি তার সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করিয়ার তেজি পরিজন, গ্রাম্য পথ ধরি তারা করেন গমন। নদ নদী বন কত পার হয়ে চলেন, অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে চলেন। বেণী মাধব বাল্য সাথী সঙ্গে ছিল, শিষ্যোদয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য 2 জন, পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে, উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণী মাধব সঙ্গীতে, উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। অকস্মাৎ লোকনাথ দেখিয়া চুম্বিতে, দাবানল উঠে জ্বলি বনের মাঝেতে। সেই সময় লোকনাথ জানিয়া অন্তরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণী মাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসেন বারুদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনতে নারী পারে, পাগল বলিয়া সবাই উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বারুদি গ্রামেতে, বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে। পাপি তাপি রোগী কত আসিল তথায়, সবাকার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তে বাবা বলেন কে কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করো বৃথা। শ্রদ্ধা ভক্তি যে বায়া আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর ছাড়া পাবে। আমি নেই এই কথা করোনা মনিতে, ছিলাম আছি থাকবো সদা তোমাদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে,
কার সাধ্য সেই সব বর্ণি বারে বারে। 160 বছর বয়স বাবারও হইল, মত্তধামে ত্যাজিতে বাবার ইচ্ছা হইল। 1297 সালে 19 জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে। যার ঘর বাবার চিত্র রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহারও ভবনে। বাবা লোকনাথ বারদি গ্রাম, যাহার মাটিতে রোগ হরে অবিরাম। প্রসাদ রূপেতে যে বা করিবে গ্রহণ, রোগ শোক দূরে যাবে অপূর্ব কথন। এই পাঁচালি যে বা পরে যে বা রাখে ঘরে, লোকনাথ বরে তার মনোবাঞ্ছা পুরে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। জয় জয় লোকনাথ জগতের গতি, তব পদে অধর্মেরও থাকে যেন মতি। বাবার পাঁচালি এবে করি সমাপন, ভক্তগণ করো সদা পাঁচালি কীর্তন। ভক্তগণ করো সদা পাঁচালি কীর্তন, ভক্তগণ করো সদা পাঁচালি কীর্তন। রাধে রাধে। আসুন আমরা লোকনাথ বাবার জন্মদিন উপলক্ষে আমরা ভগবানের নাম একটু স্মরণ করি গানে গানে, ঠিক আছে? নাম করো নামে করো, নাম করো ভাই রে, নামের মতো অমৃত আর কিছু নাই রে। নামের মতো অমৃত আর কিছু নাই রে। জপ যদি নামের মালা, মুছে যাবে ভবের জ্বালা। জপ যদি নামের মালা, মুছে যাবে ভবের জ্বালা। নামারে নামি যে ভাই, নামারে নামি যে ভাই, আছে না কোথায় রে। নাম করো নাম করো, নাম করো ভাই রে, নামের মতো অমৃত আর কিছু নাই রে। নামের মতো অমৃত আর কিছু নাই রে। ভব নদী দিতে পারি, ভর করো এই নামের তরি। মুক্তিধামে যাবে যদি করো নাম